রেডি? সবাইকে নমস্কার। আজকে আমাদের রাজ্যের মন্ত্রিসভার মিটিং ছিল। তো সেই মন্ত্রিসভার মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ হয়। একটা হলো কালকে থেকে আইএলএস এবং টিএমসি request has been made to ILS and TMC for the OPD facilities and এই বিষয়টা যাতে ফ্রি ওপিডি সিস্টেম টিএমসি এবং ILS এ এটা আমরা বলা হয়েছে এবং তারা অলরেডি চিঠি দিয়ে বলেছে কালকের থেকে আমরা বলেছি এবং মন্ত্রিসভা আলোচনা হয়েছে কালকে থেকে ওপিডি ফ্রি ILS অ্যান্ড টিএমসিতে আপ টু লকডাউন 3rd মে এখন পর্যন্ত আছে, কালকে থেকে শুরু হবে। আমরা জানেন যে আমরা বিশেষ করে ট্রিটমেন্ট সেন্টার আমরা জিবি হসপিটালে করেছি, সেই জন্য মানুষের যাতে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে অন্যান্য রোগের ক্ষেত্রে সে যাতে অসুবিধা না হয় সেজন্য আমরা আইএলএস এবং টিএমসি আমরা আউট ওপিডিটা আমরা ফ্রি করে দিয়েছি, কালকে থেকে রোগী দেখা হবে। আপনারা জানেন যে আজকের তারিখে আমাদের রাজ্যে টোটাল হোম কোয়ারেন্টাইনে রয়েছে 465 এবং ফ্যাসিলিটি সার্ভেলেন্স অর্থাৎ আমরা যেটা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন বলি এটা আছে 142। টোটাল এই পর্যন্ত 10,798 জনকে আমাদের রাজ্যে সার্ভেলেন্স রাখা হয়েছিল এবং 14 দিন সার্ভেলেন্সে রাখার পর এবং এতে পরে রিলিজ করে দেওয়া হয়েছে 10,191 জনকে। এখন পর্যন্ত স্যাম্পল কালেকশন হয়েছে 865, টোটাল স্যাম্পল টেস্টেড 762, স্যাম্পল পজিটিভ 2, স্যাম্পল নেগেটিভ 760 এবং এর মধ্যে 2 জন হলেও একজন অলরেডি রিলিজ ফর দি ট্রিটমেন্ট সেন্টার, উনি বর্তমানে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রয়েছে উদয়পুরে, 14 দিন উনি অবজারভেশনে থাকবেন এবং আদার যে পেশেন্ট উনি বর্তমানে ট্রিটমেন্টে আছে এবং উনিও যথেষ্ট স্টেবল। আপনারা জানেন এছাড়া আপনাদের জানানো দরকার যে আমরা কমিউনিটি অফ দি কন্টেইনমেন্ট লেভেল টেস্টিং উইল বি আন্ডারটেকেন থ্রু আউট দি স্টেট 21/4/2020 মধ্যে, অর্থাৎ স্যাম্পল নেবে সোয়েব নেবে 2000 লোকের থেকে। এটা অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং র্যাপিড অ্যান্টিবডি টেস্ট উইল বি আন্ডারটেকেন অ্যাট দি কন্টেইনমেন্ট এরিয়া অফ উদয়পুর, দামচড়া, সাতনালা, অর্থাৎ ওই যে পেশেন্ট যেখানে পাওয়া গেছে তার 1 কিলোমিটার পেরিফেরির মধ্যে সেখানে উদয়পুর, দামচড়া আর সাতনালা এই দুটো জায়গা থেকে আমরা র্যাপিড অ্যান্টিবডি টেস্ট উইল বি আন্ডারটেকেন। এটা আমরা এবং যা লোক আছে এর 10% পপুলেশন থেকে আমরা এটা স্যাম্পল কালেক্ট করব। নেক্সট, আপনারা জানেন যে আমরা এনশিওর করছি অ্যাবিলিটি অফ প্রেসক্রাইবড মাস্ক, মনে রাখতে প্রেসক্রাইবড মাস্ক। আমার যেটা দরকার নাই সেটা না, আমার যার 95 দরকার 95, যার দরকার 3 লেয়ার, যার দরকার 2 লেয়ার
এটা এনশিওরিং এবিলিটি অফ প্রেসক্রাইব মাস্ক হচ্ছে পিপিই ফর হেলথ কেয়ার ওয়ার্কার্স অ্যান্ড গভর্নমেন্ট অফিসিয়ালস। আমরা যে যারা আমাদের ডিপার্টমেন্ট, যত ডিপার্টমেন্ট আছে অফিসিয়াল, পাবলিক প্লেস এবং প্রাইভেট যেখানেই হোক, অফিসিয়ালরা যেন মাস্ক পরতে হয় যার যার প্রেসক্রাইব অনুযায়ী, সেখানে আমরা এনশিওর করেছি। এবং যারাই যে ডিপার্টমেন্ট রিকুইজিশন দেবে এমডি এনএইচএম, সেখান থেকে আমরা সাপ্লাই দেবো। আমাদের অভাব নেই এখন অ্যাট দি প্রেজেন্ট মোমেন্ট মাস্কের। আমরা ইনসেন্টিভ to frontline health workers and a comprehensive action plan will be devised shortly. আপনারা জানেন যে যারা ফ্লু কর্নার ক্লিনিক অর্থাৎ ট্রিটমেন্ট এবং কোয়ারেন্টাইনের সাথে যুক্ত রয়েছে, যেসব চিকিৎসক বা চিকিৎসার সাথে যুক্ত যারা রয়েছে, তাদের জন্য আমাদের রাজ্য সরকার একটা ইনসেন্টিভ দেওয়ার জন্য চিন্তা করছে। সেই ইনসেন্টিভটা কি হবে? সেই ইনসেন্টিভটা কি হবে সেটা 3 মেম্বার্স কমিটি অলরেডি ফর্ম, ডক্টর কমল কৃষ্ণ বৈদ্য, ডক্টর দীপ দেববর্মা অ্যান্ড ডক্টর শঙ্কর চক্রবর্তী, 3 জনকে দিয়ে কমিটি করা হয়েছে। এবং কি ইনসেন্টিভ দেওয়া যায় স্কেল অনুযায়ী সেটা রাজ্য সরকারের কাছে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। কারণ তারা বর্তমানে জীবন বাজি রেখে মানুষের চিকিৎসা করছে, সেবা করছে, তাদের জন্য রাজ্য সরকার সাহায্যের হাত বাড়ানো দরকার। তাদের প্রতি আমাদের সরকার অন্য দৃষ্টিভঙ্গি নিয়েছে। এবং আপনারা জানেন অল ILI মিনস ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস অ্যান্ড সারি মিনস সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন লাস্ট 10 days, 10 দিন বা আরো কালকেও যদি পায় কাউকে, এরকম থ্রু আউট দি স্টেট টু বি ট্র্যাকড অ্যান্ড 2000 টেস্ট উইল বি ক্যারিড আউট। আমরা এটা আমাদের সোয়েবে হোক, ব্লাড হোক, সবগুলি আমরা প্ল্যান করছি। এগুলি আমাদের স্টেপ নিয়েছি এবং আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা করেছি। এবং আইএলএস টিএমসির কথা আপনাদেরকে বলেছি। আর টোটাল যে আজকে যে এখন পর্যন্ত যা ট্রিটমেন্টের ব্যাপার রয়েছে এটা আপনাদেরকে বলেছি। আপনারা জানেন আমাদের একটা টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি করেছি আমরা ডক্টরদের, স্পেশালিস্ট ডক্টরদের নিয়ে টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি করা হয়েছে। এর মধ্যে ডক্টর প্রদীপ ভৌমিক, ডক্টর তপন মজুমদার, ডক্টর সুব্রত বৈদ্য, ডক্টর ভাস্কর মজুমদার, ডক্টর সঞ্জীব দেববর্মা, ডক্টর রঞ্জিত দাস, এরকম 7 জনের কমিটি রয়েছে। এই কমিটি যারা প্রত্যেক আজকে যেমন করা হয়েছে, প্রত্যেক জেলার ডাক্তারদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রিটমেন্ট, ল্যাবরেটরি সার্ভেলেন্স কিভাবে হবে, একদম রোগীদের সঠিক সময়ে যেন রোগটাকে সঠিক সময়ে যেন আইডেন্টিফাই করা যায়, সেজন্য ডাক্তারবাবুরা ভিডিও কনফারেন্সের মধ্যে প্রত্যেক জেলার ডাক্তারদের সাথে আজকে শেয়ার করেছে ভিডিও কনফারেন্স। আজকে যারা করেছে ডক্টর প্রদীপ ভৌমিক, ডক্টর তপন মজুমদার, ডক্টর সুব্রত বৈদ্য, আমরা করছি। এবং আরো সিদ্ধান্ত নিয়েছে সপ্তাহে নির্দিষ্ট একটা দিনে প্রত্যেক জেলার সাথে তাদের আপডেট, সপ্তাহে যেন নির্দিষ্ট দিনে একটা আপডেট করা হবে এবং টাইম টু টাইম সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন বা চিকিৎসক বিশিষ্টদের গাইডলাইন যাতে তারা করে। এবং এটা আমাদের বর্তমানে আমরা জানেন যে অ্যাট দি প্রেজেন্ট মোমেন্ট ট্রিপল লেয়ার মাস্ক আমাদের এখন রয়েছে 2,19,955 ট্রিপল লেয়ার এবং 5,000 রয়েছে ইন ট্রানজিট এবং N95 মাস্ক রয়েছে 7,761, হ্যান্ড গ্লোভস রয়েছে 8,81,315 এবং অন ট্রানজিট রয়েছে 1 লক্ষ। এবং পিপিই যেটা আমার মনে হয় অন্য কোনো রাজ্যে এত স্টক আছে কিনা আই ডোন্ট নো। পিপিই যারা শুধু চিকিৎসার সাথে যুক্ত তাদের জন্য 6,857 এবং সেন্ট্রাল গভর্নমেন্ট নির্দেশ দিয়েছে যে 5টা করে মাস্ক এবং 5টা করে সবকিছু দিয়ে দাও
চিকিৎসকদের হাতে যারা যুক্ত রয়েছে, এবং অলরেডি আমরা এই ধরনের সিদ্ধান্ত করেছি। আমরা জানেন এবং স্যানিটাইজার 100 ml এটাও 5168 রয়েছে এবং 2000 10GT রয়েছে। স্যানিটাইজার 500 ml এটাও আছে 491 এবং অনওয়েতে রয়েছে। এবং একটা জিনিস মনে রাখা দরকার, যেহেতু বাধ্যতামূলক করা হয়েছে, কেন্দ্রীয় সরকার দাম ধার্য করে দিয়েছে। ইচ্ছা করলেই কেউ যদি মনে করে অতিরিক্ত পয়সা নেবে, এবং মার্কেটেও এখন জিনিস আসছে, এবং 2 লেয়ার মাস্ক 8 টাকার বেশি নেওয়া যাবে না, এবং 3 লেয়ার মাস্ক 10 টাকার বেশি নেওয়া যাবে না। স্যানিটাইজার 500 ml 250 টাকার উপরে কোনো মতেই নেওয়া যাবে না, নিলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার কাছে নাই, আমি ডিটেল জানি না, এটা বলবো না। এটা বললাম চিকিৎসা সংক্রান্ত ব্যাপার বা রোগের ব্যাপারে। আপনারা জানেন যে এটা একটা সংকটময় মুহূর্ত চলছে সারা দেশে, আমাদের রাজ্য, যদিও আমাদের রাজ্যে আমাদের অনেকটা বেটার পজিশনে রয়েছে। আমাদের রাজ্যের মানুষ সহযোগিতা করছে, কিছু কিছু ছোট্ট একটা অংশ বিভিন্ন কারণে একটু এদিক সেদিক হচ্ছে, নতুবা মোটামুটি সহযোগিতা করছে। কিন্তু মানুষের পাশে সরকার কিভাবে দাঁড়াচ্ছে এবং কিভাবে সাহায্য করছে, এটা আমাদের জানা দরকার। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রচুর অর্থ মানুষ প্রদান করছে, প্রচুর অর্থ, এবং সাথে সাথে সরকার সেগুলি কিভাবে ব্যবস্থা করছে। আপনারা জানেন সিএম রিলিফ ফান্ড থেকে রিলিফ ফর হার্ড কোর জুমিয়া ফ্যামিলিজ, এটা আগে আমাদের সংখ্যাটা ছিল না, আমাদের সংখ্যা এসছে 6979 ফ্যামিলি উইল গেট বেনিফিট রুপিস 1000। প্রত্যেককে আমরা প্রত্যেক পরিবারকে আমরা 1000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত করেছি। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এবং নট অনলি দিস, আমাদের মন্ত্রিসভাকে সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে কিভাবে কৃষি বীজ দেওয়া যায়। দিস ইজ দ্য প্রপার টাইম। আমরা যারা কৃষক গ্রাম সম্বন্ধে আইডিয়া আছে, এখন জুমের এই সময় আমরা তাদেরকে কিভাবে বীজ দিতে পারি, এটা আমাদের গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে। আজকে ক্যাবিনেটে প্রয়োজনীয় নির্দেশ কৃষি দপ্তরকে বলা হয়েছে। সেকেন্ড, আমরা এই চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 700 গ্রোয়ার্স রিলিফ অফ ফ্লাওয়ার গ্রোয়ার্স। আপনারা জানেন ফুল এখন বিক্রি হচ্ছে না, কিন্তু অনেক লোক তাদেরকে রাজ্য সরকার উৎসাহিত করেছিল যে তোমরা দরকার হলে ঋণ নিয়ে ভালো বিজনেস, এটা সেজন্য 700 যারা ফ্লাওয়ার গ্রোয়ার্স তাদেরকে আমরা 2000 টাকা করে দিয়েছি 700 পরিবারকে। এবং আপনারা জানেন রিলিফ টু নিউজ, বা এগুলি সব চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে যাচ্ছে। কিন্তু আমরা 372 জন ব্যক্তি যারা রিলিফ ফর নিউজ পেপার হকার্স, তারা আমরা দিয়েছি। আপনারা আরো জেনে খুশি হবেন, এবং এটা আপনাদের নলেজে নেই, রিলিফ অফ স্ট্রিট ভেন্ডার্স, যারা ফুটপাথ দোকানদারি করে, চপের দোকান হোক বা অন্য কিছু দোকান হোক, ঠেলা হোক, তাদেরকে 8666 জনকে আমরা 1000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত, এবং তারা অ্যাকাউন্টে চুকছে। আপনারা জানেন যে যেগুলি 12টা অ্যাসপিরেশনাল ব্লক রয়েছে, সেগুলি 92,000, এবং ম্যাক্সিমাম ট্রাইবেল অধ্যুষিত এলাকা 99ই বলা যাবে, সেখানে 92,899 জন ব্যক্তিকে আমরা 500 টাকা করে টোটাল 4,65,00,000 টাকা আমরা সিএম রিলিফ ফান্ড থেকে দিয়েছি। আপনারা জানেন RSDRF এই ফান্ড থেকে রিলিফ টু পার্সন স্ট্যান্ডার্ড এট ত্রিপুরা ভবন। আমরা জানেন যে
168 জন 188 জন তারা যেখানে ত্রিপুরা আটকে গেছে তাদেরকে আমরা খাওয়ার টাকা 11,99,000 এবং 4,47,000 হলো ফুড এবং 7,51,000 হলো রুম রেন্ট, সব মিলে 22,07,000 টাকা সরকার তাদের জন্য যে আটকে গেছে কি করে যাবে। আপনারা জানেন বহিরাজ্যে যারা রয়েছে এর মধ্যে 1,779 জনকে 1,000 যারা জেনুইন খবর পাওয়া যাচ্ছে, এটা বাড়ছে ক্রমশ, কালকেই ছিল 1,000 সামথিং, আজকে হয়ে গেছে 1,779। যখন যেটা খবর পাচ্ছি সাথে সাথে আমরা সরকার সাহায্য করছে SDRF থেকে, এবং 1,779 জনকে আমরা টোটাল 43,85,000 টাকা আমরা এই জন্য আমরা বাজেটে রেখেছি 3,88,00,000 রেখে দিয়েছি বহিরাজ্যে। কিন্তু আবার যদি কেউ অযথা ফলস ফোন করে সেক্ষেত্রে কিন্তু আমরা পরিষ্কার, আগে আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, আগরতলা থেকে ফোন করে বলল আমি চেন্নাইয়ের এই হোটেলে আছি, তাহলে কিন্তু তার জন্য জেল জরিমানার ব্যবস্থা করা হয়েছে। যারা প্রকৃত রোগের জন্য আমরা আমাদের অর্থের আমাদের ভান্ডারে যা আছে আমরা রাজ্যের মানুষের জন্য উজাড় করে দিতে চাই, কিন্তু অযথা কেউ প্রতারণা করে টাকা নেবে এ কিন্তু আমরা কোনো মতেই বরদাস্ত করব না। আপনারা জানেন যারা হোমলেস রিলিফ ফর পিপল ইনক্লুডিং হোমলেস স্পেশালি ব্রিক ক্লিন, সেটা আমরা 25,025 জনকে আইডেন্টিফাই করেছি, তাদেরকে 1,000 টাকা প্রত্যেককে, এবং 19 দিনের যে এই যে পিরিয়ডটা চলছে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই পিরিয়ডে তাদেরকে ফ্রি ড্রাই রেশনের ব্যবস্থা আমরা করার সিদ্ধান্ত করেছি। আমরা আগে বলেছিলাম যে ইউডিডি ডিপার্টমেন্ট থেকে ড্রাই রেশন ইজ বিং প্রোভাইডেড 4,082 জনকে, 3,824 আগরতলা শহরের, এবং আগরতলার বাইরের যে আরবান এরিয়া রয়েছে 949 জন, 949কে 4,082, 3,824 আগরতলা, 949 হলো আউটসাইড অফ দি আগরতলা, এরকম ভাবে দিয়েছে। এছাড়া এটা ড্রাই রেশন আমরা, এছাড়া প্রত্যেক 2 বেলায় 4,000 প্যাকেট অফ কুক ফুড ইজ আন্ডার ডিস্ট্রিবিউশন এভরি ডে। প্রত্যেক দিন 4,000 প্যাকেট খাওয়া কুকড আইটেম যাচ্ছে। আপনারা জানেন যে নির্মাণ শ্রমিক, আগে বলেছি তবু বলে রাখি যে এদেরকে আমরা 25,000কে চিহ্নিত করতে পেরেছি এবং 15,000 এখনো চিহ্নিতের কাজ চলছে। আমরা 25,000কে 1,000 টাকা করে 3 মাস, 3 মানে 3,000 টাকা এটা দিয়ে দেওয়ার চিন্তা করেছি। আপনারা জানেন ইউডিডি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট 12 এর ফান্ড যেটা 5 কোটি ছিল রিলিজ করে দিয়েছে, এবং পিডিএফ যেটা পঞ্চায়েতের ডেভেলপমেন্ট ওইটাও 5 কোটি রিলিজ করে দেওয়া হয়েছে। এবং আপনারা জানবেন যে 20 তারিখের পর থেকে অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আপনি এমজিএনরেগার কাজ করা যাবে, এটা একটা নির্দেশিকা এসছে। এটা আমি চেষ্টা করব কালকে কোন কোন ক্ষেত্রে হোম ডিপার্টমেন্ট, হোম মিনিস্ট্রি যে পাঠিয়েছে আমরা কি কি করতে যাচ্ছি সেটা আপনাদেরকে কালকে আমি ব্রিফিং দেব। অ্যান্ড আপনারা জানেন যে এমজিএনরেগার অনেক টাকা বকেয়া ছিল, 94 কোটি, সব টাকা রিলিজ করে দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং প্রত্যেকের অ্যাকাউন্ট প্রায় অলমোস্ট 90% ঢুকে যাচ্ছে। এবং এটা যেটা আগে ছিল সমাজ শিক্ষা দপ্তরের, এবং যেটা 3,25,00,000 ছাত্রছাত্রী শিশুরা যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এবং 63,415 প্রেগনেন্ট লেডি এবং ল্যাকটেটিং মাদার রয়েছে, তাদের জন্য যে ডিস্ট্রিবিউশন রাইস নিজেদের ওই বাড়িতে পরিবারে ডোর স্টেপে পৌঁছানোর জন্য এটি কাজ চলছে। এবং 2 মাসের সোশ্যাল পেনশন, যে 2 মাসের 72,15,00,000 টাকা আমরা পেমেন্ট করে দিচ্ছি যারা ভাতা প্রাপক,
তাদেরকে 2 মাসের অ্যাডভান্স দিয়ে দেওয়া আছে। এডুকেশন ডিপার্টমেন্টের যে মিড ডে মিলের টাকা, ওরা যদি স্কুল চলতো তাহলে পেত, তাহলে সেই জন্য আমরা 150 টাকা প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি 215 টাকা, ওদের 40% টাকা ঢুকে গেছে, বাকিগুলো ঢুকছে। আপনারা জানেন যে ফ্রি রেশন যেটা রাজ্য সরকারের, ফ্রি রেশন রাজ্য সরকারের 5,79,000 পরিবার, সেটা 90% ডিস্ট্রিবিউটেড টিল ডেট অলরেডি হয়ে গেছে, অর্থাৎ এপ্রিল মাসের চাল ঢুকে গেছে। এবং 50,000 যে এপিএল ফ্যামিলি, এর মধ্যে 13টা সাব ডিভিশনের চিহ্নিত হয়ে গেছে, তাহলে আর বাকি আরো রয়েছে, সেগুলি আসলে সেগুলি টাকা ঢুকবে। এবং 78% of the April quota already distributed। কার? প্রধানমন্ত্রী PMGKAY 3 মাসের জন্য যে বিনা পয়সা চাল, যেটা মাথা পিছু 5 কেজি, যেটা এটা এপ্রিলটা 78% ঢুকেছে, রয়েছে মে জুন, এটা ক্রমপর্যায়ে চলতে থাকবে। তো এগুলি হলো সরকার যা যা স্টেপ নিয়েছে এগুলির জন্য। আপনারা জানেন একটা জিনিস খুব দুঃখের, সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের রাজ্যে উজ্জ্বলা যোজনা কানেকশন হয়েছে 2,72,022। এর মধ্যে টোটাল অ্যাডভান্সেস ইনিশিয়েটেড, এর মধ্যে 2,52,925 জনের অ্যাকাউন্টে টাকা ঢুকার কথা আমাদের রাজ্যে। কত করে? 940। আমার মতে এটাই সবচেয়ে হাইয়েস্ট টাকা। 940। 3 মাসের ফ্রি সিলিন্ডার টাকা, 3 মাসের 940। কিন্তু আমাদের রাজ্যে 1,29,461 জনের টাকা অ্যাডভান্স ঢুকেছে, 1 মাসেরটা ঢুকেছে। কিন্তু নাম্বার অফ কাস্টমার্স হু বুকড রিফিলস মাত্র 26,140। তার মানে আমাদের যে গ্যাস এজেন্সিগুলি আছে 63টা, সেই গ্যাস এজেন্সিগুলি সঠিকভাবে প্রচার করছে না। এটা নিয়ম হলো আমাদের সিলিন্ডার ডোর স্টেপে পৌঁছতে হবে, মাইকিং করার জন্য ব্যবস্থা আমরা মন্ত্রিসভা আজকে আলোচনা করেছি, মাইকিং করতে হবে, এবং দরকার হলে হাটে বাজার কোনো বাজারে গিয়ে ইয়ে করতে হবে, কাউন্টার করতে হবে। এবং এরা বেশিরভাগই যে বলছি 2,72,022 ম্যাক্সিমাম ট্রাইবেল, এবং তারা এই সময় এই টাকাটা পেলে বিরাট উপকার, ফ্রি সিলিন্ডার। কিন্তু সেটা কোনো একটা, আমরা বলছি ভিলেজ মার্কেটে আপনার কাউন্টার খুলতে হবে, টেম্পোরারি বুকিং কাউন্টার করতে হবে। এবং যদি অ্যাকাউন্টে আপডেটের অনেকের নেই, সেজন্য দরকার হলে হেল্প দেন ইন অ্যাকাউন্ট আপডেশন ওয়ার্ক, এই কাজগুলিও তারা করতে হবে। সেজন্য আমাদের প্রয়োজন, আমাদের দপ্তরকে বলা হয়েছে এই ক্ষেত্রে আপনাদের মাধ্যমে আমরা চাই মানুষ জানুক এবং সিলিন্ডারের জন্য বুকিং করুক। যদি 1 মাসের টাকা বুকিং করলো না, টাকা ঢুকে গেল, পরের 900 টাকা 940 আসবে না। 940 কিসের জন্য? সিলিন্ডারের জন্য। তো 940 পেলো, বুকিং করলাম না, তাহলে পরের 940 পাচ্ছে না। সেই জন্য তারা যদি এই 940, সেই জন্য আমরা বলছি যে আমরা গ্যাস এজেন্সিকে বলবো, এবং এর মধ্যে যেন প্রয়োজনীয় আমরা এই সচেতনতা, বিশেষ করে টেম্পোরারি বুকিং কাউন্টার ভিলেজ মার্কেটে, এবং তাদের অ্যাকাউন্টে যদি কোনো ডিস্টার্ব থাকে সেখানে ব্যবস্থা। এবং অনলি 52% মানুষ কিন্তু রিসিভ করেছে অ্যাডভান্স। আমাদের রাজ্যে 52% লোক এই টাকা রিসিভ করেছে, কিন্তু বুকিং 26,140 মাত্র। তাহলে তারা কিন্তু ডিপ্রাইভ হবে, আগামী 940 এটা কিন্তু পাবে না। সেজন্য গ্যাস এজেন্সিরও যদি সঠিকভাবে কাজ না করে, গ্যাস এজেন্সির বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব পরিষ্কার। কারণ গরিব মানুষের সাথে কোনো চালাকি চাতুরতা মোটেই আমরা বরদাস্ত করব। এই মোটামুটি ক্যাবিনেটের অন্যান্য সিদ্ধান্ত আছে, এগুলি আজকে বলার দরকার নেই। এটা আমার মনে হয় যেটা এটা কারেন্ট সিচুয়েশন, কারেন্টগুলি নিয়ে আলোচনা করে। আর আমাদের
চাল, আটা, চিনি, লবণ, মসুর ডাল, কেরোসিন অয়েল, পেট্রোল, ডিজেল, যেগুলি সরকারি গুদামে এগুলি আছে মোটামুটি সাফিসিয়েন্ট। এছাড়া মার্কেটেও সরষের তেল 62 দিনের রয়েছে এবং পেঁয়াজ 12 দিনের রয়েছে, আলু 20 দিনের রয়েছে। আর এখন অটোমেটিক্যালি অনেকটা রিল্যাক্সের ব্যাপার রয়েছে, কিন্তু আমাদের মার্কেটে এসব জিনিসপত্রের কোনো অসুবিধা নেই। সরকার যখন যখন যেটা পাচ্ছে খবর পাচ্ছে, যেমন আমরা মন্ত্রিসভার মিলিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকে যারা মুচি যারা কাজ করে তাদের ব্যাপারেও আমাদের দেখতে হবে। মুচি, যারা ওয়াশারম্যান, তারপরে বারবার, তাদের কথাও সরকার চিন্তা করছে কখন কি করা যায়। যখনই সরকারের নলেজে যে আপনারাই বলেছিলেন আইএলএস কেন ইয়ে করবে না, এই ওপিডি করবে না ফ্রি, আপনাদের আপনার নজর থাকতে হবে, আপনাদের আপডেটে আপনারাও থাকবেন। যখন যেটা বলবেন আমরা চেষ্টা করব আমাদের সাধ্যের মতো চেষ্টা করে যাতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি। আপনারা বলতে পারেন কোনো কিছু জানতে চাইলে। আপডেট নাই, 8,50,000, 8,50,00,000 টাকা 15 তারিখের পর্যন্ত। আমার মনে হয় এখন পর্যন্ত অনুমান করে বলছি, কারণ আজকের হিসাব হয়নি। আজকে কত তারিখ? 10 পেরোবে। এবং আমার মনে হয় আমরা আসাম এত বড় রাজ্য, সেখানে কিন্তু 12-13 বেশি উঠেনি। এখানে মানুষ এত সচেতন, এত সহযোগিতার হাত বাড়িয়েছে এই সরকারের প্রতি, ওরা জানে। এবং একদিকে সরকার টাকা পাচ্ছে, সাথে সাথে আমরা যে অর্থ শুধুমাত্র ব্যাংকে রেখে দিয়ে তার থেকে সুদ খাওয়া না, এই টাকাগুলি সঠিকভাবে চলে যাওয়ার জন্য আপনারা দেখেছেন সরকার কল্পতরু হয়ে বসে আছে। যখন এই টাকা আমার নয়, এটা আমার নট পার্সোনাল প্রপার্টি, এটা বিপ্লব দেবের ব্যক্তিগত নয়, মোদিজির ব্যক্তিগত নয়, জনগণের টাকা। তো সুতরাং আগে অনেক সময় ছিল এটা মনে হয় কাউকে আমরা উপকার করতে আমাদের অসুবিধা হতো, কিন্তু আমরা যখনই যেটা আসছে আমরা চেষ্টা করছি, যেটাই আমাদের, যেমন আমাদের এনসি দেববর্মা মাননীয় মন্ত্রী নজরে এনেছেন যে মুচি যারা বসে তাদের একটু অসহায় আছে। তো যদিও তাদের মধ্যে অন্তর্দয় যোজনার প্রোগ্রাম আছে, তবুও তাদের ব্যাপারে কি করা যায় সরকার চিন্তা ভাবনা করছে। আর কিছু আপনারা জানেন যে আইএলএস কে আমরা বাধ্য করেছি, তারাও সহযোগিতার হাত বাড়িয়েছে। কালকে থেকে ওপিডি, কালকে আমাদের মুখ্যমন্ত্রী হোক বা মন্ত্রিসভার কোনো সদস্য কালকে আইএলএস এ আমরা ভিজিট করতে পারি, সেখানে যাতে কোনো এরকম এই সময়ে কারোর প্রতি আমরা বুঝলেন যে আমাদের সিনিয়র ডাক্তাররা প্রদীপবাবু যারা যারা বলছেন, তারা আজকে ভিডিও কনফারেন্স সমস্ত জেলাগুলির সাথে কথা বলছেন আপডেট থাকার জন্য। তাদের সাথে আমরা বসে আলোচনা করব যাতে এই ধরনের সিচুয়েশন না হয়। নিশ্চয় আমরা এটা দেখব। স্টেবল টেস্ট করা হয়েছে না এখন, এটা আগামীকাল এটা টেস্ট হবে। না না, আজ প্রথম তো টেস্ট হয়েছে, তার পজিটিভ, এখন আগামীকাল হবে। এখন কি জায়গায় রয়েছে, কিন্তু এর আগেও তার পজিটিভ যেটা থেকে অনেকটা নেগেটিভ একটা টেস্ট হয়েছে, যেটা ভাইরাল লোড যেটা এটা অনেকটা কমেছে, সেই জন্য আগামীকাল টেস্ট। আমরা ভালো জায়গায়, এর মানে এই নয় রাস্তায় আমরা লাইন ধরে হাঁটবো, এটা আমাদের জন্য ভালো। এবং আমাদের ক্ষেত্রে 50% ওয়ার্কার
যাতে কাজে যায়, এর বেশি না, ডিস্টেন্স মেনটেন করে। এমপ্লয়ীদের ক্ষেত্রে 33% এমপ্লয়ি যেন ইয়েতে করে, সবগুলি ইয়ে করছে। আর আমাদের তো এমনি এই রাজ্যে বিভিন্ন দপ্তরের যারা যুক্ত রয়েছে এইসব কাজে, তারা যথেষ্ট সহযোগিতা করছেন, আর আপনারা তো করছেনই। সাংবাদিক বন্ধুরাও যদিও মাঝে মধ্যে পুলিশ একটু আপনাদেরকে করে, এটা আপনাদের ডিমান্ড ছিল একটু যেন আমাদের টাইট করে বা আমাদের একটু যেন সতর্কভাবে দেখে। কিন্তু পুলিশ, মনে রাখবেন, আমাদের রাজ্যের পুলিশ অসম্ভব ভালো। দিলে একটু দিছে, কিচ্ছু হইতো না। এবং সুতরাং আপনাদের সাংবাদিকদের প্রতি তাদের প্রচন্ড শ্রদ্ধা।